প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের জন্য বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় বাংলা প্রশ্ন কেমন হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 মডেল কোশ্চেন পেপার, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। অর্থাৎ তোমাদের দাগ নম্বর 1-এ গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও। প্রথম প্রশ্ন, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি। গল্পের শেষে ধীরেনের এই উক্তির মধ্য দিয়ে গল্পকারের কোন অভীষ্ট সিদ্ধ হয়েছে? নেক্সট, কোশ্চেন নম্বর 2, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। কোন কথা শুনে গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল? গৌরবীর এই অনুভূতি বিশ্লেষণ করো। নেক্সট, দাগ নম্বর 2, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। অর্থাৎ দাগ নম্বর 2-এ তোমাদের কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই আসবে। প্রথম প্রশ্ন, নিত্য জেতা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এই নেতাকে উদ্দেশ্য করে কবি কি প্রার্থনা করেছেন? এখানে কবির যে ঈশ্বরবোধের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো। প্রশ্নের মান 2+3। নেক্সট, কোশ্চেন নম্বর 2, খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার। এই শব্দ কে শুনেছিলেন? এর পরবর্তী ঘটনাক্রম কি ছিল? পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, দাগ নম্বর 3, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান সমান 5। দাগ নম্বর 3-এ তোমাদের নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। প্রশ্নের মান 2+3। নেক্সট, কোশ্চেন নম্বর 2, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই। চাটুর্য মশাই কেউ জানে না। বক্তা কেন গ্রিন রুমে ঘুমান? এর মধ্য দিয়ে নাট্যকর্মীদের জীবনের কোন প্রতিচ্ছবি ধরা পড়েছে? নেক্সট, দাগ নম্বর 4, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান সমান 10। অর্থাৎ দাগ নম্বর 4-এ তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ ডাকঘর থেকে 4টে প্রশ্ন থাকবে, দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো। কাকে উদ্দেশ্য করে কে মন্তব্যটি করেছেন? মন্তব্যটির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, ডাকঘর নাটকে অমলের কল্পনায় দোয়ালার গ্রামটি কিরূপ? অমল দোয়ালাকে তার কোন ইচ্ছার কথা জানায়? নেক্সট, কোশ্চেন নম্বর 3, এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। বক্তা কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন? এই পরিপ্রেক্ষিতে ডাকঘর নাটকে যে নাট্যদ্বন্দ্বের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2+3। নেক্সট, কোশ্চেন নম্বর 4, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলাম। ডাকঘর নাটক অবলম্বনে উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নের মান 5। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের গল্প, কবিতা
ও নাটক থেকে সব থেকে নিখুঁত প্রশ্নের অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। নেক্সট, দাগ নম্বর 5, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 = 5। অর্থাৎ 5-এর দাগে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বাঙালি চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট, এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো যার মান 10। অর্থাৎ তোমাদের দুটি বিষয় দেওয়া থাকবে, এই দুটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয় নির্বাচন করে প্রবন্ধ রচনা করতে হবে। তোমরা জানো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে জীবনীমূলক একটি রচনা আসে, আরেকটি রচনা আসবে বিতর্কমূলক বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসতে পারে। আমি তোমাদের জন্য দুটি মোস্ট ইম্পর্টেন্স প্রবন্ধ রচনা দিয়েছি, এই রচনা দুটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এছাড়া পরবর্তী ভিডিওতে জীবনীমূলক রচনা কিভাবে লিখতে হয় তা নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। প্রথম প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় হচ্ছে বাংলার কুটির শিল্প। নিচের এই হিন্টসগুলো দেয়া থাকবে, এই হিন্টসের ভিত্তিতে তোমাকে বাংলার কুটির শিল্প সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করতে হবে যার মান থাকবে 10। এছাড়া 6.2-এর দাগে প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো, অর্থাৎ জীবনীমূলক রচনা। তোমরা পরীক্ষায় জীবনীমূলক রচনাটাই অ্যাটেন্ড করবে, কেননা এই রচনাতে প্রচুর হিন্টস দেওয়া থাকে এবং এটি খুব সহজে লেখা যায়। তোমরা এই হিন্টসগুলো দেখে নাও। তাছাড়া পরবর্তী ভিডিওতে কিভাবে জীবনীমূলক রচনা লিখলে 10-এ 10 পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করব, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্টের এরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে।